গ্রাফিক স্কুলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ। আজকে দেখাবো পলিগন টুল। আমরা চলে যাব টুলস বার থেকে। এখানে দেখতে পারবো আমরা পলিগন টুল, আগে টুলস গুলোর নিচে একদম। তো পলিগন টুলে আমরা এটা দেখেন, আগের টুলস এ কিন্তু সেম, মানে শেপ টুলের মধ্যে সবগুলো প্রায় সেম, বাট একটু একটু চেঞ্জ আছে। সো সেই চেঞ্জ গুলো আমরা আসলে দেখবো। দেখেন আমরা আগের টুলস গুলো দেখেছিলাম, দেখেন আমার এটা সেন্টার পয়েন্ট থেকে কিন্তু বড় হচ্ছে। আগের টুলস গুলো কিন্তু সেন্টার পয়েন্ট থেকে এভাবে বড় হচ্ছিল না, বাট এটা আমরা সেন্টার পয়েন্ট থেকে বড় হচ্ছে, এবং যেদিকে আমরা এইভাবে ঘুরাবো সেই দিকে আপনার ইচ্ছা মতো আপনার এটা কাজ করতে পারবেন। এবং সাপোজ আমরা যদি এটা সমান রাখতে চাই, সেক্ষেত্রে দেখেন আমরা শিফট প্রেস করে কিন্তু আমরা এটা কাজ করতে পারি। দেখেন আমার এটা কেমন হচ্ছে। ওকে, সো এইভাবে কাজ করতে পারবো। দেখেন আমাদের এখানে কর্নার হয়েছে এখন কয়টা। আমরা জাস্ট এখান থেকে স্ট্রোক কালারটা অফ করে দেই, নান করে দেই, এবং এখানে ফিল কোন একটা কালার দিয়ে দেই। কালার দিয়ে দিলাম। আমাদের কর্নার হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তো আমাদের এখানে পাঁচটা কর্নার হয়েছে। সো দেখেন এই যে স্লাইডস 5, এই জিনিসটা হচ্ছে পলিগন টুলস এ কিন্তু একদম নিউ একটা জিনিস। ওকে, সো এখান থেকে আমরা যত পয়েন্ট বাড়াবো, দেখেন সেট নাম্বার অফ সাইড অর পয়েন্ট অন এ স্টার। তো আমরা যত এখানে নাম্বার পয়েন্ট বাড়াবো তত হচ্ছে যে আপনার এখানে এখানে কর্নার বাড়বে। সো আমরা জাস্ট এটা একটু সাইড দিকে রাখি, আমরা মুভ টুল দিয়ে সাইড দিকে রেখে দিলাম। এবং আমরা যদি আবার এই পলিগন টুলসে যাই এবং সাইড থেকে যদি আমরা 10 করে দেই, ইন্টারপ্রেস করে দেন, আমাদের দেখেন আগে হয়েছিল কেমন, এবার হচ্ছে কেমন। সো এখানে আপনি সর্বনিম্ন কয়টা পর্যন্ত পলিগন টুলে এভাবে করতে পারবেন সেটা একটু আমরা জানি। সেটা হচ্ছে যে আমরা 3টার নিচে কিন্তু এখানে করতে পারবো। দেখেন আমরা যদি দুইটা দেই, দুইটা দেওয়ার পর এখানে বলছে কি যে an integer between 3 and 100 required। সো আমরা এখানে 3টার নিচে এখান থেকে কখনো এটা করতে পারবো না। সো আমরা যদি 3টা নেই, দেখেন তারপর যেটা হচ্ছে যে একদম ত্রিভুজের মতো আমরা এটা করতে পারবো। 3টার নিচে আমরা এখান থেকে কখনো পলিগন টুলস এ করতে পারবো না। তো হচ্ছে ব্যাপার। আর আমরা সর্বোচ্চ এখানে 100টা নিতে পারি। যদি আমরা 100টা নিয়ে নিই তাহলে দেখেন ইলিপস হয়ে যাচ্ছে। সো আমরা ইলিপস এর মতোই কাজ করছি। সো আমাদের এটা কখনোই দরকার হবে না। এটা আপনার কাজের অনুযায়ী যে টাইপের আপনি ডিজাইন করবেন সেরকম আপনি পলিগন টুলস কিন্তু এখানে সাইডস এখানে আপনি ইউজ করতে পারবেন। সো দেখাবো লাইন টুলস। প্রথমে চলে যাবো আমরা টুলস বার থেকে লাইন টুল আমরা জাস্ট আগের যে সব টুলস দেখেছি সেই সব টুলস এর মতোই লাইন টুলস, বাট একটু চেঞ্জ আছে। সেটা হচ্ছে যেখানে আমরা উইথে দেখতে পারবো যে এখানে 1 পিক্সেল। তো আমরা সর্বনিম্ন এখানে 1 পিক্সেল পর্যন্ত দিতে পারবো। যদি আমরা 0 পিক্সেল করে দিই, দেখাবে আপনি সর্বনিম্ন আপনি 1 পিক্সেল থেকে এটা স্টার্ট করতে পারবেন। সো আমরা যদি 1 পিক্সেল দিয়ে যদি এখানে কাউন্ট করি, দেখেন আমরা জাস্ট এইভাবে লাইন ক্রিয়েট করতে পারবো। এইভাবে লাইন ক্রিয়েট করতে পারবো আপনার ইচ্ছা মতো, যে আপনি এখানে লাইন ক্রিয়েট করবেন আর এখানে অটোমেটিক একটা করে লেয়ার তৈরি হয়ে যাবে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা চাচ্ছি যে সোজা ভাবে লাইন ক্রিয়েট করবো। সো এইভাবে আপনি যদি চোখের আন্দাজে যদি লাইন ক্রিয়েট করেন তাহলে তো কাজ হবে না। সেক্ষেত্রে আপনার শিফট প্রেস করে করতে হবে। দেখেন আমি এখানে ক্লিক করেছি, এখন যদি শিফট প্রেস করি তাহলে আমাদের এখানে সোজা ভাবে লাইন ক্রিয়েট হয়ে যাবে। যে কোনো দিক থেকে আপনি এইভাবে শিফট প্রেস করে সোজা ভাবে আপনি লাইন ক্রিয়েট করতে পারবেন। এটাই হচ্ছে ব্যাপার, আমরা এইভাবে লাইন ক্রিয়েট করতে পারবো। এখন ব্যাপার হচ্ছে যে এখানে 1 পিক্সেল দেওয়া আছে, আপনি এখানে সর্বনিম্ন কত পিক্সেল পর্যন্ত দিতে পারবেন। দেখেন আমি দেখেন সর্বনিম্ন এখানে 10,000 দিয়েছিলাম, বাট এখানে সর্বনিম্ন হবে 1 পিক্সেল, এবং সর্বোচ্চ আপনি 1000 পিক্সেল পর্যন্ত আপনি এখানে দিতে পারবেন। এন্ড আমি এখানে জাস্ট 20 পিক্সেল যদি দিয়ে দেখাই, তাহলে দেখেন আমরা এখানে এইভাবে লাইন কিন্তু ক্রিয়েট করতে পারছি। আমাদের এখানে স্ট্রোক কালার দেওয়া আছে। সো আমরা যদি স্ট্রোক কালারটি অফ করে দিয়ে এখানে ফিল কালারটি যদি দিয়ে দিই, তাহলে আমাদের ফিল কালারটি হয়ে যাবে। এখন আমরা সোজা ভাবে যদি দিতে চাই, সেক্ষেত্রে আমাদের শিফট প্রেস করলে আমাদের এখানে সোজা ভাবে কাজ করবে। সো এই ধরনের যদি আপনার শেপ যদি প্রয়োজন হয় আপনার ডিজাইনের জন্য, সো আপনি লাইন টুলস থেকে কিন্তু খুব ইজিলি ভাবে এটা কাজ করতে পারবেন। সো কাস্টম শেপ টুল। তো প্রথমে চলে যাবো আমরা টুলস বার থেকে কাস্টম শেপ টুলসে আমরা এখানে রেক্টেঙ্গেল টুলস এর মধ্যে পাবো একদম লাস্ট যে টুলসটা। কাস্টম শেপ টুলস আগের টুলস গুলোর মধ্যে, বাট একটু ডিফারেন্স আছে এবং নতুন একটা অপশন আছে এখানে। আমরা যদি অপশন বারের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে কিছু অপশন আছে। এখানে জাস্ট শেপের এখানে যদি অ্যারোতে ক্লিক করি, অথবা এইটার উপর যদি ক্লিক করি, আইকনের উপর ক্লিক করি, সেক্ষেত্রে আমরা এখানে অনেক এখানে কাস্টম এখানে দেখেন কিছু শেপ পাবো, যেখানে যেগুলো আমরা খুব ইজিলি ইউজ করতে পারবো। দেখেন এটা আপনি এরকম ইউজ করতে পারবেন। এগুলো আমরা হচ্ছে যে এখন স্ট্রোক দেওয়া আছে, আমি জাস্ট স্ট্রোক অফ করে দিচ্ছি। এটা আপনি ফিল কালার দিয়ে দিতে পারেন। এখানে দেখেন কপিরাইটের এগুলো আপনাকে তৈরি করতে হবে না। আমি এটা কিভাবে করবো, এটা জাস্ট আপনি অল্টার শিফট প্রেস করে করেন, অথবা শুধু শিফট প্রেস করে করেন, তাহলে কাজ হবে। এন্ড এখানে দেখেন কিছু আইকন দেওয়া আছে, জাস্ট আপনি এটা অল্টার শিফট প্রেস বা শুধু শিফট প্রেস করে কাজ করেন। দেখেন এইসব দেওয়া আছে, এইসব আমি কাজ করেছি আগে, সেজন্য এগুলো কিন্তু এখানে শো করছে। এন্ড দেখেন এগুলো দেওয়া আছে, অনেক এখানে কাস্টম কিছু দেওয়া আছে। এখানে দেখেন টিএম, এগুলো কিন্তু আমাদের ডিজাইনের জন্য অনেক সময় লাগবে, বাট এখান থেকে আমরা নিয়ে আসতে পারবো। দেখেন অনেক আইকন আছে। সো এগুলো কি করে এখানে আসবে, আপনার এই যে দেখেন এখানে অপশন একটা আছে, এখানে সেটিংস আইকন আছে। সো এখানে ক্লিক করার পর এখানে যদি সাপোজ আমি এখানে অ্যানিমালস এ ক্লিক করি, তারপর আমি যদি ওকে প্রেস করি, শুধুমাত্র অ্যানিমালস এর যেগুলো আছে সেগুলো চলে আসবে। এখন ব্যাপার হচ্ছে যে এটার মধ্যে অ্যানিমালস এ যাওয়ার পর যদি আমি এখানে অ্যাপেন্ড করে দিই, তাহলে দেখেন আমাদের এটা অ্যাপেন্ড হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। অল যদি ক্লিক করি, অল সব যত আছে সবগুলো কিন্তু এখান থেকে চলে আসবে। তো আপনার যেটা প্রয়োজন হবে
সাপোজ এগুলো অনেক সময় অনেক কাজে প্রয়োজন হবে আপনার ডিজাইনের জন্য, সো খুব ইজিলি সেটা আপনি এখান থেকে ইউজ করতে পারবেন, খুব ইজিলি এগুলো ইউজ করতে পারবেন, এবং কালার যেভাবে আগে আমরা ইউজ করেছি সেভাবে আপনি ইউজ করতে পারবেন। সো এই ছিল আজকের টিউটোরিয়াল। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।